ঐতিহাসিক এক দফার দিনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক আয়োজিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং আহত জুলাই যোদ্ধাদের সাথে আজকের এই আলোচনা সভায় উপস্থিত আপনাদের সকলকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের দিনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক 2 বছর আগে আজকের এই দিনে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার পতনের ডাক দিয়েছিলেন আমাদের সামনেই বসে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। এই বাংলাদেশের মানুষেরা তার আগে 17টা বছর ধরে নির্যাতিত নিপীড়িত হয়েছে। বাংলাদেশের মানুষদেরকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, আয়না ঘরে রাখা হয়েছে। এর আগে পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে নিয়ে শাপলা হত্যাকাণ্ড, 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলন, মোদি বিরোধী আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, এমন কোনো আন্দোলন সংগ্রাম নাই নৃশংসভাবে যে আন্দোলনগুলোকে আওয়ামী লীগ সরকার ধ্বংস করে দেয় নাই, নৃশংসভাবে যে আন্দোলন সংগ্রামগুলোকে আওয়ামী লীগ সরকার জুলুম নিপীড়ন করে নাই, এমন কোনো আন্দোলন সংগ্রাম ছিল না। এই বাংলাদেশের মানুষেরা আমরা কেউ কথা বলতে পারি নাই। যদি কেউ কথা বলতো তাহলে তাদেরকে ধরে নিয়ে গিয়ে জেলখানায় আটকে রাখা হতো, বছরের পর বছর, মাসের পর মাস। এমন বড় একটা নিপীড়ন এই বাংলাদেশের উপরে চাপানো হয়েছিল। কিন্তু 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনের সময়টাতে আবু সাইদ যখন 2 হাত প্রসারিত করে গুলির সামনে দাঁড়িয়ে গেলেন, বাংলাদেশের প্রেক্ষাপট চেঞ্জ হতে শুরু করলো। আবু সাইদের শাহাদাতের ঘটনাটা আপনারা মনে করে দেখেন। যখন মৃত্যুকে কেউ আলিঙ্গন করে নেয়, মৃত্যুকে বরণ করে নেয়, সেটা জাতিকে সাহসী করে তোলে। আবু সাইদ যখন সামনে গুলি হচ্ছে, চাইলে পিছন ফিরে পালায়া যেতে পারতেন। আবু সাইদের গুলি কিন্তু তার পিঠে লাগে নাই, আবু সাইদের গুলিটা লাগছিল তার বুকে। 2 হাত প্রসারিত করে দিয়ে আবু সাইদ কিন্তু গুলিটাকে বরণ করে নিয়েছিল, মৃত্যুকে বরণ করে নিয়েছিল। এটা শুধু এক আবু সাইদের ঘটনা না। আজকে যারা এখানে শহীদ পরিবারের সদস্যরা আছেন, আপনারা জানেন, আপনাদের হয়তো অনেকেই, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা অনেকে যারা আহত, তারাও এটা জানেন যে আমাদের আহত যোদ্ধারা এবং আমাদের শহীদেরা তারা জীবনের কোনো পরোয়া করে নাই। তারা যখন জীবন দেওয়ার জন্য রাজপথে নেমেছিল, তারা বেঁচে ফিরবে এই আশা নিয়ে তারা আর নামে নাই। তারা চেয়েছিল জীবন গেলে যাবে, কিন্তু হাসিনার এই অপশাসন বাংলাদেশে আর চলতে দেয়া যাবে না। এটাই ছিল তাদের এক দফার কথা। এক দফার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ একটা মুক্তির দিকে অগ্রসর হয়েছিল। এই এক দফার যে প্রেক্ষাপট, সেখানে আমাদের জুলাইয়ের শহীদ এবং জুলাইয়ের যারা আহত যোদ্ধারা আছেন এবং জুলাই যোদ্ধা সার্বিকভাবে যারা সকলেই, এটা দলমত নির্বিশেষে সকলে মিলে বাংলাদেশকে এক দফার দিকে নিয়ে গিয়েছিল। এই সাহস বাংলাদেশের মানুষের মধ্যে সঞ্চারিত হয়েছিল এবং বাংলাদেশের এমন কোনো বর্গ নাই, এমন কোনো সেকশন নাই, এমন কোনো গোত্র নাই যেখানে জুলাইয়ের আহ্বানটা পৌঁছায় নাই। জুলাই ছিল এত ব্যাপক, কিন্তু সেই জুলাইকে এখন নানাভাবে খাটো করে দেখার একটা প্রবণতা অনেকের মধ্যে তৈরি হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এটা দেখি সময়ে সময়ে, মুক্তিযুদ্ধ বড় না 24 বড়, এই ধরনের বিতর্কের মধ্যে আমাদেরকে ঠেলে দেওয়া হয়। কিন্তু বাস্তবতা হলো, যে মানুষগুলা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, যে মানুষগুলা 24-এ শহীদ হয়েছেন, সেই মানুষগুলাকে কি আপনি কোনটা বড় কোনটা ছোট এই প্রশ্ন জিজ্ঞাসার তো কোনো মানে নাই। বরং সেই মানুষগুলোকে জিজ্ঞেস করে দেখেন, সেই মানুষগুলার সবার আকাঙ্ক্ষা এক ছিল। 24 এবং 71 আকাঙ্ক্ষার জায়গা থেকে এক, বাংলাদেশকে বৈষম্য মুক্ত করা, বাংলাদেশকে সামনের দিকে অগ্রসর করা। আমরা যখন মুক্তিযুদ্ধ অবতীর্ণ হই, তখন যেমন বলা হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের জন্য এই মুক্তিযুদ্ধ। আমরা যখন এক দফা অবতীর্ণ হই, তখনও বলা হয়েছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য এই এক দফা। সবগুলো কথার পিছনে গিয়ে দেখেন, একটা সুন্দর বাংলাদেশ, সুন্দরভাবে এই বাংলাদেশের পুলিশ প্রশাসন চলছে, সচিবালয়টা চলছে, এই বাংলাদেশের বিচারালয়টা কারোর কাছে দখল হয়ে নাই, এমন ধরনের একটা বাংলাদেশের আকাঙ্ক্ষাই আমাদের ছিল। দুর্ভাগ্যের বিষয়,
আমরা সেই আকাঙ্ক্ষাগুলোর ধারে কাছেও এখন যেতে পারছি না। আমরা চেয়েছিলাম যে আমাদের বিচার বিভাগ স্বাধীন থাকবে, কিন্তু বর্তমান সরকার বিচার বিভাগকে স্বাধীন রাখার জন্য একটা আলাদা সচিবালয় দরকার, বিচারপতিতে নিয়োগের জন্য একটা আলাদা আইন দরকার, তার কোনো কিছুই তারা করছে না। সচিবালয় হয়েছিল, সেটা এখন বাতিল হয়ে গেছে। এরকম একটা পরিস্থিতির দিকে আমাদেরকে ঠেলে দেওয়া হয়েছে। আমরা এই ধরনের পরিস্থিতি দেখতে চাই নাই, এবং বাংলাদেশের মানুষেরা যারা 24-এর অভ্যুত্থানের সময়টাতে যারা সামিল হয়েছিলেন, এই মানুষেরা তখনও যে আকাঙ্ক্ষার মধ্যে ছিলেন, এখনও সেই আকাঙ্ক্ষাটাই তারা ধারণ করেন, এবং তারা এটা বিশ্বাস করেন যদি আকাঙ্ক্ষা থেকে চ্যুতি ঘটে, তাহলে এই মানুষেরা তারা প্রয়োজন হলে আবারও তারা রাজপথে নেমে আসবেন। এই মানুষেরা এমন ধরনের একটা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে তারা দেখেন। এই দুর্ভাগ্যের বিষয়, সে আকাঙ্ক্ষার কথাগুলো আমরা যখন বলি, তখন আমাদের এই আচরণকে, আমাদের এই কথাবার্তাগুলোকে অনেকে খুবই খারাপভাবে নেয়। কিন্তু বাস্তবতা হলো, আমরা তো জুলাইয়ের জায়গা থেকে সবাই এক, কিন্তু কেউ যদি অন্যায় করে, সে অন্যায়ের সাথে তো আমরা এক হতে পারি না। কেউ যদি দখলদারিত্ব করে, সেই দখলদারিত্বের সাথে তো আমরা এক হতে পারি না। ঠিক আছে, আপনারা যদি সবাইকে সব বিষয়ে এক দেখতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে ভালোভাবে রাষ্ট্রটা ফাংশন করাতে হবে। রাষ্ট্রটা যদি আপনারা ভালো করে ফাংশন না করান, সেই জায়গায় তো আপনাদের সাথে আমরা একমত হতে পারবো না। আপনারা দেশটাকে ভালোভাবে চালান, আপনাদের সাথে আমরা একমত থাকবো, তাতে আমাদের কোনো পার্থক্যের জায়গা নাই। বরং আমরা এই কথাটা খুব স্পষ্ট করে বলি, বিএনপি সরকারই দেশ পরিচালনা করুক, তারাই সরকার হিসেবে থেকে যাক। জনগণ তাদেরকে ভোট দিয়েছে, ভোট পেয়েছে, যে পদ্ধতির মধ্য দিয়ে হোক, তারা তো এখন সরকারে আছে, তারা দেশ পরিচালনা করুক, কিন্তু দেশটা পরিচালনা করুক গণভোটের রায়ের ভিত্তিতে। আমাদের কোনো আপত্তির জায়গা নেই, কারণ গণভোট এটা দেশটা কেমন করে পরিচালিত হবে সেটি নির্ধারণ করে দিয়েছে। এই গণভোটের রায় হয়ে যাওয়ার পরে আর ব্যাক স্পেস দিয়ে পেছনে যাওয়ার কোনো সুযোগ নাই। গণভোট আমাদেরকে বলে, যার হাসিনার ব্যবস্থার দিকে ফিরে যাওয়া সম্ভব না, ফ্যাসিবাদী ব্যবস্থার দিকে ফিরে যাওয়া সম্ভব না, এখন আমাদেরকে সামনে গণতান্ত্রিক পথে এগিয়ে যেতে হবে। আর যারা গণভোটকে অবৈধ বলে, যারা জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে অসাংবিধানিক বলে, নানাভাবে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা আছে তার বিরুদ্ধাচরণ করে, এই কথা বলে যে প্রশ্ন 4টা, তার 3টা মানি, 1টা মানি না, 3.5টা মানি, আধাটা মানি না, এই ধরনের কথাগুলো যারা বলে, তারা আবারও চায় দেশটা যেমন করে আগে চলতো ঠিক তেমন করেই তারা এখন চালিয়ে নিয়ে যাবে। এটা তো আমরা চাই না। ভোটের মধ্য দিয়ে ক্ষমতার অদল বদল হবে। যে কোনো দল যারা বাংলাদেশের পক্ষে, তারা ক্ষমতায় আসতে পারে। সামনের দিনে আমরাও ক্ষমতায় আসতে পারি, যেই ক্ষমতায় আসুক না কেন, কিন্তু ক্ষমতায় এসে নিজের মতো করে দেশ পরিচালনা করা সেটা কাম্য না। দেশ পরিচালনা করতে হবে বাংলাদেশের মানুষ যেভাবে রায় দিয়েছে, গণভোটে যেভাবে এসেছে, ঠিক সেভাবেই দেশটাকে পরিচালনা করতে হবে। সে জায়গায় যাওয়া প্রয়োজন, কিন্তু আমরা সে ধরনের কোনো লক্ষণ দেখছি না। এবং আর একটা বিষয় একটু খেয়াল করে রাখা প্রয়োজন, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সময়ে সময়ে পতিত ফেসিবাদীরা যারা আছে, যারা স্বৈরাচার আছে, যারা মানবতা বিরোধী অপরাধী, এই মানবতা বিরোধী অপরাধীরা তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো চালিয়ে যাচ্ছে। বিদেশের মাটিতে বসে তারা ষড়যন্ত্র করছে। আমরা স্পষ্ট করে বলি, পৃথিবীর যে মহাদেশেই আপনি থাকেন না কেন, যেখানেই লুকিয়ে থাকেন না কেন, এই বাংলাদেশের মানুষেরা, জুলাই যোদ্ধারা যতদিন বেঁচে আছে, আপনাদেরকে এই দেশের মাটিতে নিয়ে এসে আমরা বিচারের মুখোমুখি দাঁড় করাবোই। এর অন্যথা হওয়ার কোনো সুযোগ নাই। এই বাংলাদেশের মানুষ এই জায়গায় তারা এক, এটার ব্যত্যয় আমরা হতে দেব না। আর একটা বিষয় বলে রাখা প্রয়োজন, প্রথম আলো এবং ডেইলি স্টার আয়না ঘরকে তারা কথিত বলে সম্বোধন করেছে। ইনভার্টেড কমার মধ্যে আয়না ঘরকে তারা রেখেছে। আয়না ঘরের এই দুঃসহ ভয়াবহতা যারা দেখে এসেছেন, সেই মানুষেরা কিন্তু এখনো জীবিত। যারা মারা গেছেন তারা তো গেছেন, কিন্তু যারা জীবন নিয়ে বেঁচে এসেছেন, এই মানুষগুলো সাক্ষী দিতেছে। এত মানুষের সাক্ষীর পরেও আয়না ঘর পতিত হয় কেমন করে? আয়না ঘরকে পতিত বলেন কেমন করে? এত মানুষ জীবন দেওয়ার পরেও, এত মানুষ ওই আয়না ঘরে নিষ্পেষিত, নিপীড়িত থাকার পরেও, বছরের পর বছর আয়না ঘরে যারা থেকে এসেছে, তারা জানে আয়না ঘরের ভয়াবহতা কত দূর।
সেই মানুষগুলোর ত্যাগ, সে মানুষগুলোর কষ্ট, তার সাথে বেইমানি করার সুযোগ খুঁজবেন না। এটা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া, এটা ফেসিবাদী বয়ানের মধ্যে থাকা। এই ফেসিবাদী বয়ান সেটা বাংলাদেশে আমরা আর চলতে দেব না। আবার আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমরা বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক পথরেখার মধ্য দিয়ে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করছি। আমরা আমাদের শহীদ পরিবার এবং আহত যোদ্ধা যারা আছেন তাদেরকে আমরা বারংবার এটা বলেছি যে বাংলাদেশের পক্ষের যে কোনো রাজনৈতিক দলের সাথে আপনার সমর্থন থাকতে পারে, যে কোনো রাজনৈতিক দল আপনারা করতে পারেন, যে কোনো দলের সাথে আপনাদের অ্যাফিলিয়েশন হতে পারে, কিন্তু যখন বাংলাদেশের প্রসঙ্গ আসবে ঠিক সেই সময়টাতে কে বিএনপি করে, কে জামাত করে, কে এনসিপি করে সেটা দেখার বিষয় না। বাংলাদেশের প্রসঙ্গ আসলে আওয়ামী লীগ যদি বাংলাদেশে মাথা উঁচু করার চেষ্টা করে ওই সময়টাতে জুলাই যোদ্ধারা আমরা দলমত দেখবো না, আমরা সবাই এক হয়ে এই বাংলাদেশের পক্ষেই আমরা অবস্থান নেব। সেই আহ্বানটা আপনাদের কাছে রেখে আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।